রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, বিশেষ করে এসএসএম কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। শুধু এসএসএম কর্মী নয়, সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত বড় প্রতিবেদন। কী ভুলের জন্য আজকে রাজ্যের সমস্ত বঞ্চিত যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের দাবি, তাদের ভবিষ্যৎ একেবারে বঙ্গোপসাগরের তলানিতে, যেমনটা বলছেন নেতৃত্ব। অতি বিপ্লবীর উদয়, এবং এই অতি বিপ্লবীরা আসলে চুক্তিভিত্তিকদের হিতাকাঙ্ক্ষী নয়, যেমনটা জানাচ্ছেন নেতৃত্ব। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামে কিন্তু এই মুহূর্তে যিনি একজন নেতৃত্ব রয়েছেন তিনি সরাসরি আন্দোলনের ডাক দিয়েছেন। ঠিক অপরদিকে বাকি নেতৃত্বের দাবি কোথাও না কোথাও একটা হয়তো তাদের মধ্যে মতের মিল হচ্ছে না। যদিও আপনারা সকলে জানেন যে একটা পূর্ণাঙ্গ মিটিং কিন্তু 25 তারিখ অর্থাৎ আজকে, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কি করতে হবে, পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের কি করা উচিত। কিন্তু তার আগেই একটা কোথাও না কোথাও বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং এখন প্রশ্ন উঠছে তাহলে কি আদৌ পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় হবে? রাজ্যে যারা এসএসএম কর্মী রয়েছেন তাদের কি বেতন বৃদ্ধি হবে কি না? প্রশ্ন হবে কি না, যদি বা হবে কিভাবে হবে, এবং তারা কারা যারা এই মুহূর্তে একটা বিপ্লব শুরু করেছেন, এবং তাদের পিছনের কারণ কি, বা সরকারপন্থী নেতৃত্বরাই কি ভাবছেন, নাকি সব কিছুই ছেলে খেলা রাজনীতি? বন্ধুগণ, এই বিষয়ে একটা আমরা আপনাদেরকে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে সরকারপন্থী নেতৃত্ব, একেবারে সবচেয়ে অভিজ্ঞ নেতৃত্ব জয়েন্ট ফোরামের, তিনি কি বার্তা দিতে চাইছেন আপনাদের জানা উচিত। ফোরামকে শেষ হতে দেব না। ফোরাম শেষ হয়ে গেলে কোনো দিন বেতন বৃদ্ধি হবে বলে মনে হয় না। ফোরাম থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় যাবে, ফোরাম চলবেই। অর্থাৎ এক আধজন নেতৃত্বর জন্য ফোরাম খারাপ হবে না বা ফোরাম বন্ধ হবে না। মাঠে যখন নেমেছি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লাইন, মাঠে যখন নেমেছি বেতন বৃদ্ধি করেই থামবো, পিটিদের কিছু হলে আনন্দ পাবো, তা আমার কাছে অমূল্য। অর্থাৎ বেতন বৃদ্ধি করেই ছাড়বো, এই পয়েন্টটাতেই আমরা জোর দিতে চাইছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা সরকারপন্থী নেতৃত্ব তাদের কাছে খবর থাকে, এবং যদিও এই খবরের প্রতিফলন বা আমরা সিদ্ধান্ত দেখিনি, সরকারের যে সদিচ্ছাও তেমন একটা পাইনি। যেহেতু জিও না বের হলে কিছুই বলা যাবে না, কারণ দাবি রয়েছে জিও বের করতে হবে। আপনারা সকলে জানেন যে 1/3/2024 যে স্লেব, এবং সেই স্লেব অনুযায়ী চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি 5, 10, 15, 20 বছরের যে এক্সপিরিয়েন্স, এবং তাতে কিন্তু 100% চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা খুশি যদি সেইভাবে তাদের বেতনটা বাড়ে। এখন রাজ্য সরকার সবার জন্য কি বাড়িয়েছে? সবার জন্য কি এই অর্ডারটা? এখানেই প্রশ্ন রয়েছে, এবং তার মাঝেই সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়ে যৌথ মিটিং, জয়েন্ট ফোরাম গঠন করেছে। আপনারা দেখলেন যে এসএসকে এমএসকেদেরও যৌথ সভা। তো সেখানে কোথাও না কোথাও একটা সিদ্ধান্ত, যাতে করে একত্রিতভাবেই দাবি আদায় বা সরকারের উপর একটা চাপ ক্রিয়েট করতে হবে, এবং সেটা শেষ পর্যন্ত 26-এর বিধানসভা পর্যন্ত। কিন্তু সেটাও নয়। পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের যিনি সভাপতি মাননীয় রমিউল ইসলাম, তিনি আবার যেটা বলছেন যে অনেকেই অতি পণ্ডিত বিপ্লব শুরু করেছেন, যার ফলে আমাদের অনেক কিছুই ক্ষতি হয়েছে। যদিও তার কথাতেই যে সবাই রাজি হবেন তা নয়, কারণ তিনিই বা কী করেছেন। যাই হোক, এই বিতর্কে না গিয়ে সবচেয়ে যেটা বড় এবং গুরুত্বপূর্ণ বার্তা যেটা এই মুহূর্তে, যে আপনারাও নেতৃত্বদের উস্কানিতে কোথাও না কোথাও মানে আগুনে ঘি দেবেন না। এটা কিন্তু আমাদের বার্তা নয়, এই বার্তাটা নেতৃত্বদের। কারণ আপনারা এমন কিছু যদি করেন বা বিতর্কের যদি একটা ভয়ঙ্কর পরিণতিতে নিয়ে যান, বিতর্ক একটা বড় পর্যায়ে নিয়ে যান, সেটা কিন্তু ক্ষতিটা আপনারও হবে। অতএব নেতৃত্বদের একজোটে থাকতে দিন। কোন নেতৃত্ব যদি বিদ্রোহ শুরু করেছেন, সেখানে আপনারা নিজে থেকে হস্তক্ষেপ করবেন না, যাতে করে বিতর্কটা আরও বাড়ে। কারণ আপনারই কিছু লেখাতে বা কুকথাতে বা অশ্লীল মন্তব্যে তেমন কিছু হবে না, ক্ষতিটা আপনারই হবে। এই বার্তাটা আমাদের নয়, বার্তাটা নেতৃত্বদের। অর্থাৎ আজকে যে পূর্ণাঙ্গ মিটিং, সেই মিটিংয়ের স্ট্যাটাস কী রয়েছে, সেই মিটিং আদৌ হবে কি না, সেই মিটিংয়ে কি জয়েন্ট ফোরামের সকল নেতৃত্বদের ডাকা হয়েছে? আসলে যে অভিযোগ রয়েছে সভাপতি প্রেসিডেন্ট সাহেব রমিউল ইসলামের বিরুদ্ধে, যে তিনি যে মিটিং ডাকবেন, কোথায় ডাকবেন, কেন ডাকবেন, কারা কারা আসবে, অনেকেই নাকি আমন্ত্রণ পাননি। যাই হোক, বিষয়টা পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের ব্যক্তিগত নয়, ফোরামের বিষয়। সেখানে সাধারণ যারা কর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন, তারা মাথা ঘামাবেন না, কারণ তাদের মধ্যে যে এগ্রিমেন্ট রয়েছে, তাদের মধ্যে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী
সকলেই একটা বিষয় পরিষ্কার করেছেন যে যদি বাঁচতে হয় একসঙ্গে এবং মরলেও একসঙ্গে। এবং আজকেই পূর্ণাঙ্গ মিটিং 30শে নভেম্বর পর্যন্ত তাদের যে সময়সীমা রয়েছে, এবং সেটা 30শে নভেম্বরটা 31শে হবে না এমনও কোনো মানে নেই। 10ই ডিসেম্বর পর্যন্ত শিক্ষামন্ত্রী বলেছেন যে যেহেতু শীতকালীন অধিবেশন চলছে সেখানে ব্যস্ত থাকবেন, এবং তারপরে মুখ্যমন্ত্রী দপ্তরের যে দাবিপত্র পেয়ে সেখানেও প্রসেস চলছে, এবং পরবর্তীতে একটা সঠিক ভাবে পরিকল্পনা বা রূপরেখা তৈরি করে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন, এবং না হলে শেষে একটা চরম আন্দোলন, সেই আন্দোলনে ডাক দেবেন স্বয়ং সরকারপন্থী জয়েন্ট ফোরামের যিনি প্রধান দায়িত্বে রয়েছেন পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের, এবং তিনি সরকারপন্থী পার্শ্ব শিক্ষক নেতৃত্ব আপনারা সকলে জানেন। এবং তিনি যদি আন্দোলনে ডাক দেয় এবং সেখানে কে বিরোধী, সরকার বিরোধী, কে সরকারপন্থী, সেই বিষয়টা থাকছেন না, সকলে মিলে ঝাঁপিয়ে পড়বেন একেবারে ব্লকে ব্লকে। জয়েন্ট ফোরামের উপর আস্থা রাখছেন সকলেই, সকল নেতৃত্ব। আপনারা দেখেছেন যে মাননীয় ভগীরথ ঘোষ তিনি কী বলেছেন, যে জয়েন্ট ফোরামের বেশ কয়েকজন নেতৃত্ব কিন্তু তারা চেষ্টা করছেন, তারা চুপচাপ নেই, তাদের যে কর্মসূচি রয়েছে তারা প্রকাশ্যে বলতে পারছেন না, কারণ সেখানে তাদের কিছু গাইডলাইন রয়েছে, সব কিছু তারা খুলে বলতে পারছেন না। কিন্তু জয়েন্ট ফোরামের নেতৃত্বরা বসে নেই, তারা পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করবেন, এবং যারা 48,000 পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব নিয়েছেন, বা 48,000 পার্শ্ব শিক্ষকদের স্বপ্ন পূরণের যে লড়াই তারা করছেন ইতিমধ্যেই জয়েন্ট ফোরাম গঠন করে, সেই স্বপ্ন পূরণের জন্য নেতৃত্বরা কিন্তু বসে নেই, তারা চেষ্টা করছেন, এবং তিনিও আশাবাদী নেতৃত্বদের মাধ্যমেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে। এমতো অবস্থায় জয়েন্ট ফোরাম যে কোনো প্রকারে বাঁচাতে হবে, কারণ সরকারের কাছে যে বার্তা গেছে যে সকল নেতৃত্বরা মিলেমিশে একাকার হয়ে গেছেন, সকলেই একত্রিতভাবে আছেন এবং সকলেই সরকারের সঙ্গে রয়েছে, এই বিষয়টা, এই বার্তাটা কিন্তু সরকারের কাছে গেছে। সেখানে আপনারা দেখুন সকলেই আস্থা রাখছেন জয়েন্ট ফোরামের উপরেই, এবং জয়েন্ট ফোরাম যাতে করে টিকে থাকে সেই দায়িত্বটা কিন্তু আপনাদেরও, আপনারা অযথা বিতর্ক করবেন না। আপনারা দেখলেন যে মাননীয় ভগীরথ ঘোষ যেভাবে বললেন যে অবশ্যই জয়েন্ট ফোরামের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় হবে, এবং যে স্ক্রিনশট আপনারা দেখলেন সেই স্ক্রিনশটটা মাননীয় গোপাল দেবনাথ মহাশয়ের, তিনি তার দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের স্বার্থে কাজ করেছেন, এবং তিনি যেহেতু সরকারপন্থী, সরকারের সব কিছু তিনি ভালোভাবে বোঝেন, এবং তিনি যে বার্তাটা দিয়েছেন সেই বার্তাটা কিন্তু ছোট বার্তা নয়, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে জয়েন্ট ফোরাম না টিকলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে না, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির স্বার্থে জয়েন্ট ফোরামকে বাঁচিয়ে রাখতে হবে। সেই জয়েন্ট ফোরামকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এটা শুধুমাত্র নেতৃত্বদের কর্তব্য নয়, আপনাদেরও কিন্তু এর পিছনে অবদান রয়েছে বা কর্তব্য থাকতে পারে। বন্ধুগণ, নেতৃত্বদের এই বার্তার উপর আপনারা কতখানি সহমত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।